যাকে দেখে আপনি সারা জীবন হেসেছেন তাকে কি কখনো সব থেকে ভয়ঙ্কর ভিলেন হিসেবে কল্পনা করতে পেরেছেন? কখনো ভেবেছেন বলিউডে যাদের শুধু জোকার বানিয়ে রাখতে চেয়েছিল সুযোগ পেতেই এই কমেডিয়ানরাই প্রমাণ করে দিতে পারে যে তারা বড় বড় সুপারস্টারদের থেকেও বড় অভিনেতা। আজ আপনাদের সাথে এমন কিছু কমেডিয়ান নিয়ে কথা বলবো যাদের আপনি কমেডিয়ান হিসেবে চিনলেও আজ দেখাবো তাদের ভিন্ন এক রূপ। প্রথমে আসি চাঙ্কি পান্ডের কাছে। চাঙ্কি পান্ডে মানেই আমাদের কাছে আখরি পাস্তার মতো ফানি কোনো ক্যারেক্টার, কিন্তু 2017 সালের বেগম জান সিনেমায় তিনি যা করেছেন তা ছিল কল্পনার বাইরে। এখানে তিনি একজন কন্ট্রাক্ট কিলার, নাম কবির। এই রোলের জন্য তিনি তার মাথা এবং আইব্রো পুরোপুরি শেভ করেছিলেন। তার সেই প্রাণহীন চোখ আর শীতল হাসি দেখে চেনা দায় ছিল যে এটা কি সেই একই চাঙ্কি পান্ডে। তিনি প্রমাণ করেছেন যে সঠিক সুযোগ পেলে একজন কমেডিয়ানও পর্দায় স্যাটানের প্রতিচ্ছবি হয়ে উঠতে পারে। সঞ্জয় মিশ্রাকে আমরা গোলমাল বা ধামালের মতো অদ্ভুত সব কমেডি করতে দেখেছি, কিন্তু ওয়াত সিনেমায় তিনি এমন এক ডার্ক রোল প্লে করে যেখানে দেখা যায় এক বৃদ্ধ পরিস্থিতির চাপে পড়ে একটি নৃশংস খুনিতে পরিণত হয়। সিনেমার প্রতিটি ফ্রেমে তার অপরাধ বোধ এবং অসহায়ত্ব আপনার বুক কাঁপিয়ে দেবে। কমেডি দিয়ে যিনি হাসি আমাদের পেট ব্যথা করে দিতেন, সেই মানুষটাই এখানে তার পুরো ডেডিকেশন আর ইমোশন দিয়ে ক্যারেক্টারটিতে প্রাণ এনে দিয়েছেন। বোমান ইরানি। 3 ইডিয়টস মুভিতে সেই খারুস প্রফেসর বা ভাইরাসের কথা নিশ্চয় মনে আছে। বোমান ইরানি সবসময় মাল্টি ডাইমেনশনাল অ্যাক্টর হিসেবে পরিচিত, তবে রাম গোপাল ভার্মার ডারনা মানা হেতে তার চরিত্রটি ছিল সব থেকে আলাদা। যেখানে তিনি একজন হোটেল ম্যানেজার যে ধূমপান একদম সহ্য করতে পারেন না। একজন গেস্ট যখন তার হোটেলে সিগারেট ধরায় তখন বোমানের শান্ত চেহারাটা মুহূর্তেই একটা সাইকোপ্যাথিক রূপ নেয়। তার কথা বলার ধরন আর সাইলেন্ট মুভমেন্ট আপনাকে পুরোটা সময় টান টান উত্তেজনে মাতিয়ে রাখবে। গোবিন্দা। 90-এর দশকে গোবিন্দা মানেই ছিল কালারফুল ড্রেস আপ আর দুর্দান্ত কমেডির অন্য নাম। কমেডির বাইরে সিরিয়াস ক্যারেক্টারে কেউ তাকে কখনো ভাবতেই পারেনি, কিন্তু দীর্ঘ বিরতির পর নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে কিল দিল সিনেমায় তিনি যখন বাউজি হয়ে ফিরলেন তখন সবাই স্তম্ভিত। এটি কোনো সাধারণ ভিলেনের রোল ছিল না, এটা ছিল এক নিষ্ঠুর গডফাদার চরিত্র। তার নাচের ছন্দ এখানে বদলে গিয়েছিল খুনের নেশায়। যদিও সেই সিনেমাটি ফ্লপ হয়েছিল, বাট তার সেই ভারী কণ্ঠস্বর আর স্ক্রিন প্রেজেন্স প্রমাণ করে দিয়েছিল যে কমেডি কিং চাইলেই ডার্ক চরিত্র রাজত্ব করতে পারে। রাজপাল ইয়াদবকে আমরা সবসময় ছোটখাটো মজার চরিত্র দেখে অভ্যস্ত। রাজপালের কমেডি চরিত্রগুলো এতটাই ফেমাস যে সোশ্যাল মিডিয়াতে তার কমেডি সিন সবসময় ট্রেন্ডিং এ থাকে। যদিও তিনি অনেক সিনেমায় সিরিয়াস রোল করেছেন, কিন্তু ওটিটি ফিল্ম আপুভাতে তিনি যা করেছেন তাকে এক কথায় শক ভ্যালিউ বলা যায়। এখানে তিনি একজন গ্যাং লিডার যার কোনো দয়া মায়া নেই। পুরো সিনেমায় তিনি একবারও আমাদের হাসানোর চেষ্টা করেননি, বরং তার প্রতিটি অ্যাকশন ছিল আতঙ্কে ভরা। একজন কমেডিয়ান যে তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে এতটাই ভীতি ছড়াতে পারেন তা রাজপালকে না দেখলে বিশ্বাস করা যায় না। কুনাল খেমুকে ইন্ডাস্ট্রি সবসময় কমেডিতে আটকে রাখতে চেয়েছে, কিন্তু মালাং সিনেমায় তার চরিত্রটি ছিল অন্যতম বড় সারপ্রাইজ। প্রথম অংশে তাকে একজন সাধারণ পুলিশ মনে হলেও ক্লাইম্যাক্সে তার আসল রূপ দেখে দর্শক শিউরে ওঠে। তার সেই পাগলামি আর ঠান্ডা মাথায় খুন করার দৃশ্যগুলো প্রমাণ করে কুনাল খেমু একজন আন্ডাররেটেড জেম। এমনকি আভি সিরিজেও তার সিরিয়াস ইনভেস্টিগেটর রোলটি ছিল দুর্দান্ত। দীপক ডোভরিয়াল তার ক্যারিয়ার সিরিয়াস রোল দিয়ে শুরু করলেও তিনি তার কমিক রোলের জন্যই বেশি ফেম পান, কিন্তু সেক্টর 36 সিনেমায় তিনি যা করেছেন তা দেখে বলতেই হবে হি ইজ আ 10 on 10 অ্যাক্টর। এখানে তিনি একজন পুলিশ অফিসার যিনি এক সিরিয়াল কিলারকে ইন্টারোগেট করছেন। বিক্রান্ত মেসির মতো তুখুর অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে তিনি যে ইন্টেন্সিটি দেখিয়েছেন তা অবিশ্বাস্য। তার গলার স্বর, কথা বলার ধরন সবকিছুতে ছিল এক অদ্ভুত রুক্ষতা যা আমরা আগে কখনোই তার মধ্যে দেখিনি। অভিষেক ব্যানার্জি। তালিকায় সেরা হিসেবে অভিষেক ব্যানার্জি থাকার একটাই কারণ, তার ট্রান্সফরমেশন। স্ত্রী সিনেমার সেই সহজ সরল ছেলেটি যখন পাতাল লেকে হাতোড়া ত্যাগী হয়ে আসলো তখন সবারই গুজবাম দেখা দিয়েছিল। পুরো সিরিজে তার ডায়লগ ছিল হাতে গোনা, কিন্তু তার হাতুড়ি দিয়ে খুন করা দৃশ্য আর সেই শূন্য চাহনি তাকে ইন্ডিয়ান ওটিটি ইতিহাসের অন্যতম সেরা ভিলেনে পরিণত করেছে। কমেডি থেকে এমন ডার্ক চরিত্রে সুইচ করা কেবল একজন গ্রেট অ্যাক্টরের পক্ষেই সম্ভব। এদের সবার ট্যালেন্ট, ইন্টেলিজেন্স আর ট্রান্সফরমেশন তো সত্যিই শকিং। বাট কোন ক্যারেক্টারটা আপনার পার্সোনাল ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবেন। হেই, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের চটপটে গসিপস এবং অথেন্টিক মুভি আপডেটস পেতে সাবস্ক্রাইব করুন ভাইব নিউজ।